মহাকবি বাল্মীকি হলেন আদি কবি। প্রথম কবি বা প্রথম মহাকাব্য রামায়ণের রচয়িতা হিসেবে সম্মানিত। বাল্মীকিকে আদি কবি বা কবিগুরু বলার কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনিই প্রথম সংস্কৃত কাব্যশ্লোকের রচয়িতা। তাকে রামায়ণ ব্যতীত যোগ বশিষ্ঠ নামক অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতাও মনে করা হয়। বাল্মীকি রচিত মূল রামায়ণে 24,000 শ্লোক ছিল। এই রামায়ণে 6টি কাণ্ড বা খণ্ডে বিভক্ত ছিল। রামায়ণের উপজীব্য অযোধ্যার রাজকুমার রামের জীবন কথা। খ্রিস্টপূর্ব 500 থেকে 100 অব্দের মধ্যে কোনো এক সময় এই মহাকাব্য রচিত হয়। এই মহাকাব্য মহাভারতের পূর্বসূরি। মহর্ষি বাল্মীকির নাম কিন্তু প্রথম থেকেই মহর্ষি বাল্মীকি ছিল না। তার আসল নাম ছিল রত্নাকর, যাকে আমরা সবাই একজন ডাকাত হিসাবেই চিনেছি। কিন্তু তার এই ডাকাতে পরিণত হওয়ার পিছনে একটি কারণ রয়েছে। রত্নাকর যখন ছোট ছিল তখন সে একদিন একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। যখন অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও সে ফিরে আসে না, তখন তার মাতা ও পিতা মিলে তাকে খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে যান। কিন্তু অনেকক্ষণ ধরে ভীষণ খোঁজার পরও যখন তার কোনো খোঁজ পাওয়া যায় না, তখন তার পিতা মাতা ভেবেই নেন যে তার পুত্র জঙ্গলের কোনো হিংস্র জন্তুর পাল্লায় পড়ে প্রাণ হারিয়েছেন। তাই এরপর দুঃখী মনে তারা আর পুত্রের খোঁজাখুঁজি না করে শেষে বাড়ি ফিরে আসেন। পরে একজন ব্যাধ এই জঙ্গলের মধ্যে রত্নাকরকে খুঁজে পান এবং তিনি ঠিক করেন যে তাকে সে তার বাড়ি নিয়ে গিয়ে লালন পালন করবেন। এরপর রত্নাকর সেই ব্যাধের স্নেহ ভালোবাসায় বড় হয়ে ওঠেন আর তার বিয়েও হয়। ধীরে ধীরে তাদের পরিবারের আর্থিক অবস্থা একসময় খারাপ হতে থাকে। নিজের স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের পেট চালানো তার কাছে আরও কঠিন হয়ে ওঠে। তাই অবশেষে সে ঠিক করে ডাকাতি, লুট এবং ছিনতাই করে সে তার পরিবার প্রতিপালন করবে। এরপর সে নিজ গ্রাম সহ পাশের প্রত্যেকটা গ্রামের মানুষদের উপর আক্রমণ করা শুরু করে দেয় এবং একের পর এক ডাকাতি করতে থাকে। যদি কোনো মানুষ তাকে ডাকাতির সময় বাধা দেওয়ার চেষ্টা করত, তাহলে সে তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করত না। এইভাবে লোকে ধন সম্পত্তি লুট করে সে তার পরিবারের পেট চালাতে থাকে। একদিন রত্নাকর প্রতিদিনের মতো সেই দিনও জঙ্গলের পথ দিয়ে যাওয়া কোনো মানুষের ধন সম্পত্তি লুট করার অপেক্ষায় লুকিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল জঙ্গলের পথ ধরে একজন ঋষি নারায়ণ নারায়ণ বলতে বলতে আসছেন সেই দিকেই। রত্নাকর তখনও জানত না যে সেই ঋষি আর কেউ নন, বরং স্বয়ং নারদ মুনি। এরপর রত্নাকর আর দেরি না করে ঠিক করলেন যে সে তাকেই লুট করবে। রত্নাকর এবার তার সামনে এসে উপস্থিত হয় এবং তাকে বলে, তোমার কাছে যা যা জিনিসপত্র আছে সেসবই তাড়াতাড়ি করে বার করে ফেলো, না হলে পরিণাম কিন্তু খারাপ হবে। নারদ মুনি রত্নাকরের এই রকম হুমকি শুনে মোটেই বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং হাসি মুখেই তার কথার জবাব দেন। তিনি রত্নাকরকে বললেন যে সে তার বীণা ও করতাল নিয়ে নিতে পারে। রত্নাকর নারদের এই রকম শান্ত আচরণ দেখে বিস্মিত হয়ে যায়। সে মনে মনে ভাবে, সেই রত্নাকরের নাম শুনে প্রত্যেকটা মানুষের শরীর কাঁপা শুরু হয়। এই মানুষটা তাকে দেখে এত শান্ত ও হাসি মুখে আছে কি করে? সে কি তার নাম জানে না? এরপর নারদ মুনি রত্নাকরকে জিজ্ঞাসা করেন যে সে কেন ডাকাতি, লুট এবং ছিনতাই এইসব করেন। রত্নাকর তার কথা শুনে অতি গর্বের সাথে তাকে জবাব দেয় যে সে তার পরিবারের পেট চালানোর জন্য এইসব করে। নারদ মুনি আবারও রত্নাকরকে প্রশ্ন করেন, সে কি কখনো তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেছে যে তারা তার এই কাজে খুশি কিনা, বা তারা কি সবাই তার পাপের ভাগী হতে ইচ্ছুক কিনা? রত্নাকর এই প্রশ্নের উত্তরে তাকে বলেন, তার পরিবার নিশ্চয়ই তার এই কাজে খুশি হবে এবং তারা কেউই তার পাপের ভাগী হতে কোনো দ্বিধাও করবে না। নারদ তাকে এবার বলেন যে সে যেন তার পরিবারের সদস্যদের থেকে এর উত্তর জেনে আসে। ততক্ষণ তিনি তার জন্য এই জঙ্গলে অপেক্ষা করবেন। এরপর রত্নাকরও তার উপদেশ মেনে বাড়ির দিকে গেলেন। বাড়িতে গিয়ে যখন সে তার বউ এবং পরিবারের বাকি সদস্যদের নারদের কাছ থেকে শোনা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তখন তারা সবাই পরিষ্কার তাকে জানিয়ে দেন যে তারা কেউই তার পাপের ভাগী হবে না। এই কথা শুনে রত্নাকর কাঁদতে কাঁদতে ছুটে আসেন নারদের কাছে। সে নারদকে অনুরোধ করেন তাকে জীবনের সঠিক পথ দেখানোর জন্য। নারদ মুনি তখন তাকে ভগবান রামের শরণে যাওয়ার কথা বললেন এবং একনিষ্ঠ হয়ে তার নামের জপ করতে বললেন। এই কথা শুনে রত্নাকর তৎক্ষণাৎ পাশের একটি গাছের নিচে বসে চোখ বন্ধ করে এক মনে রামের নাম জপার চেষ্টা করলেন। ঘোরতর পাপী মানুষটির
মুখ দিয়ে কিছুতেই প্রথমে রাম নাম বের হচ্ছিল না। অনেক ঘটনার পর অবশেষে ব্রহ্মার বরে অনেক বছর মরা মরা জপতে জপতে তবে তার মুখ থেকে রাম রাম বের হয়ে এসছিল। একসময় রত্নাকরের চারপাশে আগাছা গজিয়ে উঠল। সমস্ত শরীর বল্লিক বা উইপোকার মাটিতে ঢেকে গেল। ঋষি অত্রির কাছ থেকে মদীক্ষা লাভের পরসাধনায় দীর্ঘ সময়ে রত্নাকরের দেহ বল্লিকে আচ্ছাদিত হয়েছিল বলে তার নাম হয় বাল্মীকি। রাম নাম জপ করে আত্মজ্ঞান লাভ করে তিনি হলেন মহাঋষি। বল্লিক আস্তরণের মতোই নৃশংস দস্যুর সমস্ত পরিচয় ঝরে গিয়ে এক নতুন কলেবর নতুন পরিচয় আত্মপ্রকাশ করল রত্নাকরের। ঋষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন তমসা নদীর তীরে। অন্যান্য ঋষিদের মতোই তিনিও হলেন আশ্রমবাসী। ঋষি ভরদ্বাজ ছিলেন তার শিষ্য। একদিন দেবর্ষি নারদ এলেন বাল্মীকির সঙ্গে ধর্মালাপ করতে। সেই সময় বাল্মীকি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, ত্রিভুবনের কোন খবর আপনার অগোচর নয়? আপনি অনুগ্রহ করে আমাকে জানান, সম্প্রতি পৃথিবীতে গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, সত্যবাদী, আদর্শ পুরুষ কে আছেন? তাপশ্রেষ্ঠ নারদ বললেন, হে ঋষিবর, বহুগুণে গুণান্বিত যে শ্রেষ্ঠ পুরুষের কথা আপনি জানতে চাইছেন তেমন চরিত্র আজকের দিনে দুর্লভ। তবে ইকাক্ষ বংশের দশরথের পুত্র রাম বর্তমানে পৃথিবীতে রয়েছেন। আমি তার কাহিনী আপনাকে শোনাচ্ছি। এরপর নারদ অযোধ্যার রাজা রামচন্দ্রের জীবন কাহিনী বর্ণনা করলেন। রাজা রামচন্দ্র ছিলেন ঋষি বাল্মীকিরই প্রায় সমসাময়িক। তার রাজধানী অযোধ্যার দক্ষিণে গঙ্গা। গঙ্গার উপকূল ধরে বিশাল অরণ্য। সেই অরণ্যের মধ্য দিয়ে তমসা নদীর জল প্রবাহিত হয়েছে। এই তমসার তীরেই ঋষির মনোরম আশ্রম। নারদ রামচরিত বর্ণনা করে দেবলোকে চলে গেলেন। বাল্মীকি তমসা নদীতে চললেন অবগাহন স্নান করতে। তার মন জুড়ে রয়েছে রামচরিত্রের মাধুর্য। শিষ্য ভরদ্বাজ গুরুর বলকল নিয়ে চললেন সঙ্গে। নিবিড় বনপথ ধরে তারা যখন নদীর দিকে যাচ্ছেন, সেই সময় একজোড়া ক্রোঞ্চ বা কেঁচ বক গাছের শাখায় মনের সুখে বিহার করছিল। এক ব্যাধ জঙ্গলের আড়াল থেকে দেখতে পেয়ে ক্রোঞ্চটিকে তীরবিদ্ধ করল। মাটিতে পড়ে পাখিটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ক্রোঞ্চি সঙ্গীর অবস্থা দেখে করুণ স্বরে চিৎকার করতে লাগলো। এই দৃশ্য দেখে বাল্মীকির হৃদয়ে যুগপৎ ক্রোধ ও করুণার উদয় হলো। শোকার্ত ক্রোঞ্চির বেদনায় আবিষ্ট ঋষির মন প্রাণ মথিত করে মুখ দিয়ে সেই মুহূর্তে তার নিজেরই অজান্তে বেরিয়ে এলো এক ছন্দবদ্ধ ভাষা, যার অর্থ হলো, হে নিষাদ, এই জঘন্য কাজের জন্য তুই চিরকাল সমাজে নিন্দিত হয়ে থাকবি। বাল্মীকি নিজেই নিজের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। এমন ছন্দবদ্ধ শোকগাথা কি করে তিনি আবৃত্তি করলেন? বিস্মিত ঋষির শিষ্য ভরদ্বাজকে তখন বললেন, হে ভরদ্বাজ, আমার মুখ দিয়ে যে ছন্দবদ্ধ সুললিত বাণী নির্গত হলো তা শোক থেকে উৎসারিত, তাই এ শ্লোক নামে খ্যাত হবে। ঋষি বাল্মীকির মুখ নিঃসৃত এই ছন্দবদ্ধ সুললিত কথাই আদি শ্লোক। রামের বৃত্তান্ত এই শ্লোকবদ্ধ কথায় রচনা করেছিলেন বলে বাল্মীকিকে বলা হয় আদি কবি। শিষ্য ভরদ্বাজের সঙ্গে বাল্মীকি যখন কথা বলছেন, সেই সময় সেখানে প্রজাপতি ব্রহ্মা উপস্থিত হলেন। তিনি বাল্মীকিকে বললেন, হে ঋষিব, আজ আমার ইচ্ছায় তোমার মুখ দিয়ে এই শ্লোক নির্গত হলো। তুমি নারদের কাছে যে রামজীবনী শুনেছ তা শ্লোকবদ্ধ করে প্রচার করো। ব্রহ্মার আদেশে এরপর বাল্মীকি রামকাহিনী লিখতে বসলেন। পরবর্তীকালে এই শ্লোকের ছন্দে বাল্মীকি সমগ্র রামায়ণ রচনা করেন। এই কারণে এই শ্লোকটিকে হিন্দু সাহিত্যের প্রথম শ্লোক, রামায়ণকে প্রথম কাব্য ও বাল্মীকিকে আদি কবি নামে অভিহিত করা হয়। এর কিছুকাল পরে রামের আদেশে লক্ষ্মণ গর্ভবতী জানকী অর্থাৎ সীতাকে তার তপোবন পরিত্যাগ করে প্রস্থান করলে বাল্মীকি মুনি সীতাকে নিজের আশ্রমে থাকার জন্য বলেন। এরপর সীতা দেবী কুশ ও লব নামক দুই যমজ সন্তান প্রসব করলে মুনিবর রাজকুমারদ্বয়কে অতি যত্নের সাথে লালন পালন করা সহ শিক্ষা দিতে লাগলেন এবং তাদেরকে স্বরচিত রামায়ণ পাঠ করে গান করাতে শেখালেন। রাম অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করলে মুনিবর তাতে নিয়ন্ত্রিত হয়ে লব, কুশ ও মাতা সীতা সহ সেখানে গমন করেন এবং রামের নিকট তাদের পরিচয় দিয়ে সীতা সহ সবাইকে পুনরায় গ্রহণের জন্য প্রস্তাব করেন। রাম এতে সম্মতি দেন, কিন্তু রাম দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে সীতা অপমানিত হয়ে পাতালে প্রবেশ করেন। রাম পুত্রদ্বয়কে গ্রহণ করলে বাল্মীকি মুনি তাদেরকে রামায়ণের অবশিষ্টাংশ শিক্ষা প্রদান করেছিলেন। এই ছিল বাল্মীকি মুনির সংক্ষিপ্ত জীবন ইতিহাস। নমস্কার।